আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চাই। এই জন্য এই রাষ্ট্রের খাদেম যারা হবে, আলহামদুলিল্লাহ তাদের হাতও আল্লাহ তাআলা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন। আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই। আমরা কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে দেন, আমরা সেবক হব, মালিক হব না। আমরা হব আল্লাহর গোলাম আর জনগণের সেবক। আমরা আল্লাহ ছাড়া এই রাষ্ট্রে কাউকে ভয় করব না, এবং এই রাষ্ট্রের জনগণকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। অমুক এসে জাপটা মারবে, তমুক এসে দখল করবে, অমুক আমাদের ঘাড়ে ধরবে, অমুক আমাদের মাথার উপরে উঠবে, এ রাষ্ট্রের নাগরিকদেরকে এই ধরনের দুশ্চিন্তা করতে হবে না। কারণ আল্লাহ যাদের পক্ষে থাকেন, আল্লাহ নিজেই বলছেন যে রাব্বুল আলামিন কি করবেন, তিনি মওলা হিসাবে যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তিনি। নি'মাল মওলা, অভিভাবক হবেন তিনি। নি'মান নাসির, যা প্রয়োজন সব কিছু তার সাহায্যে কমপ্লিট হবে এবং তিনিই তা পূরণ করবেন। আল্লাহ বলেছেন আসমান এবং জমিন দুইটাকে উর্বর করে দেওয়া হবে এই রাষ্ট্রের জন্য। মদিনায় সেই রাষ্ট্রই কায়েম হয়েছে। এই রাষ্ট্রের সুফল সমস্ত দুনিয়া ভোগ করেছিল। এই জন্য দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে মদিনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আজও কারো হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নম্বরে এখনো কেউ নিতে পারেনি। যখন মহামানবদের তালিকা তৈরি করেছে বিভিন্ন ধর্মের লোক, গবেষক, চিন্তাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, এই নামটাকে 1 নম্বরে রাখতে হয়েছে। বিশাল রাজ্যের শাসক হিসাবে আল্লাহ রসুলের পরে হযরতে ওমরকে সবাই স্মরণ করে, এবং এই লেসন সকল দেশের পাঠ্যপুস্তকে থাকে, বিশেষ করে শাসকদের জন্য এবং সামরিক বাহিনীর জন্য। কেন? কারণ তারা আল্লাহকে অনুসরণ করেছে, তারা আল্লাহর বিধান অনুযায়ী জমিনকে শাসন করেছিলেন, এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। ইনশাআল্লাহ বাংলাদেশও আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো অবস্থায় দেখতে চাই, এবং আমরা নিজেদেরকেও এর চেয়ে ভালো অবস্থায় দেখতে চাই। কারণ আমি আমার দেশকে ভালোবাসি এই কারণে যে আমার আল্লাহ আমাকে এইখানে পয়দা করেছে। তবে আমার প্রতিবেশীকে ভালোবাসি এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে। আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না, কোনো প্রতিবেশীর প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না, জুলুমের হাত বাড়াতে চাই না, সন্ত্রাসীর হাত বাড়াতে চাই না। এটা আমরা